নমস্কার বন্ধুরা, আরআরবি তথা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আবারও একটি নতুন ভ্যাকেন্সি বন্ধুরা ইতিমধ্যে নিয়ে চলে এলো, যেখানে তোমাদের শূন্য পদ ৭,৯৫১টি। তো একটা বিশাল সুযোগ, তোমরা যারা রেলে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, ৭,৯৯১টি শূন্য পদে তোমাদের আবারও নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্ট রয়েছে এই ভ্যাকেন্সিতে, নিয়োগটা কিভাবে করানো হবে, যোগ্যতা কত কি লাগবে, আবেদনের লাস্ট ডেট কবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা বন্ধুরা এই রেলে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো। আমি তোমাদের এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। প্রথমে দেখে নিয়ে যাক বন্ধুরা কোন কোন পোস্ট রয়েছে এই ভ্যাকেন্সির মাধ্যমে। তো এখানে তোমাদের যে পোস্টগুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্টাল সুপারটেন্ট, মেটালুজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালুজিক্যাল সুপারভাইজার রিসার্চ। তো এইসব তোমাদের পোস্ট রয়েছে এই তোমাদের নতুন ভ্যাকেন্সিতে। তো তোমাদের এই ভ্যাকেন্সি বন্ধুরা কে নিয়োগ করছে, তো বন্ধুরা এই নিয়োগ করে দেখতে পাচ্ছ, নেম অফ দ্য অর্গানাইজেশনের নাম আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট তোমাকে এখানে নিয়োগ করছে। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো তোমরা চাইলে এখানে অবশ্যই আবেদন করতে পারো বন্ধুরা। রেলের চাকরি মানে তোমাদের বুঝতে পারছো একটা হিউজ পরিমাণ স্যালারি থাকবে। তো এখানে তোমাদের কত কি যোগ্যতা লাগবে, কোন পোস্টে, সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি। তোমার সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, বারংবার বলছি, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল থেকে তোমরা এভাবে নিত্য নতুন যে কোনো ছোটো বড়ো চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা, তো এখানে ভ্যাকেন্সি সংখ্যা আমি তো তোমাদের বলে দিলাম ৭,৯৫১। একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বলতে গেলে, এবং এটি বন্ধুরা পার্মানেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জব, পার্মানেন্ট জব, স্থায়ী জব তোমাদের। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ 30শে জুলাই। তো 30শে জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, এবং চলবে 29শে আগস্ট পর্যন্ত। তো তোমার জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা, এক মাস ধরে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে। এখানে 30শে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে 29শে আগস্ট পর্যন্ত। তো এখানে বন্ধুরা জব লোকেশন কোথায় থাকবে এটার, তো জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে অবশ্যই তুমি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, এবং যে কোনো জায়গায় তোমাকে এখানে পোস্টিং দেওয়া হবে, এটা এখানে বলে দিয়েছে সাফ সাফ। তো তোমরা আশা করি তোমাদের বুঝতে পারছো, তোমাদের সমস্ত ডাউট আমি এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি পরপর। এবং এখানে তারপর নেক্সট তোমাকে এখানে বলবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, নিয়োগটা তোমাদের কীভাবে করানো হবে। তো বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে 4টি ধাপে, ঠিক আছে। তো 4টি ধাপে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। প্রথম রয়েছে তোমাকে সিবিটি, ফার্স্ট স্টেজ তোমাকে সিবিটি 1 কমপ্লিট করতে হবে। তো সেখানে তোমাদের পরীক্ষা নেবে সিবিটি, কম্পিউটার বেস পরীক্ষা থাকবে। তো সেইখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। সেখানে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও, তারপর নেক্সট তোমাকে স্টেজ আসবে, সেটা হচ্ছে তোমার সিবিটি 2। তো সিবিটি 2 তোমাকে তারপর তোমাকে কোয়ালিফাই করতে হবে। তো সেখানে তুমি যদি কোয়ালিফাই করে যাও, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং সেখানে তুমি কোয়ালিফাই করে যাও, তারপর নেক্সট তোমাকে মেডিকেল এক্সাম, তোমার মেডিকেল এক্সাম চেক আপ করানো হবে। এভাবে তোমাদের এই 4টি প্রসেসে তোমাকে এখানে সিলেকশন করানো হবে। তো ভালো একটা চাকরি বন্ধুরা রেলের তরফ থেকে। তো তোমরা যারা যোগ্য আছে সকলে আবেদন করে নাও। তো তোমাদের এখানে নেক্সট তারপর বলবো তোমাদের বেতন কত কি রয়েছে। তো এখানে তোমাদের বেতন বন্ধুরা একটা ভালো রয়েছে, রেলের চাকরি মানে তোমাদের বেতন একটা হিউজ পরিমাণ পাবে তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ স্যালারি লেভেল 6 সিপিসি পে অনুযায়ী তোমাকে এখানে বেতন প্রোভাইড করানো হবে। দেখতে পাচ্ছ 35,400 টাকা থেকে তোমরা পার মান্থ স্যালারি পাবে। তো একটা ভালো স্যালারি, এবং পরে তোমাদের আবার বেতন বাড়বে, এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন ভাগ থাকবে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের প্রত্যেকটি পোস্টের যে স্টার্টিং স্যালারি সেটাই তোমাদের এখানে বলা রয়েছে 35,400 টাকা থেকে। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই সমস্ত ডিটেলস জেনে নিতে পারবে, বা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবে, বা আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা সহজেই এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার দেখে বুঝে চেক করে আবেদন করবে, ঠিক আছে। তো কোন পোস্টে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে তোমাদের আমি নেক্সট বলে দিচ্ছি। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যাটা দেখতে পাচ্ছ, জুনিয়র ইঞ্জিনিয়ার, ম্যাটেরিয়াল সুপারটেন্ট এবং কেমিক্যাল মেট্রিকুলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পাচ্ছ 7,934টি ভ্যাকেন্সি রয়েছে। এবং দেখতে পাচ্ছি কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ, মেকানিক্যাল সুপারভাইজার রিসার্চ, এসব ক্ষেত্রে দেখতে পাচ্ছি 17টি টোটাল ভ্যাকেন্সি। তো এইভাবে তোমাদের 7,951টি ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়া মিলিয়ে, ঠিক আছে। তো যে কোনো জেলা থেকে অবশ্যই তোমরা এখানে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। তো ভালো সুযোগ একটা রেলের তরফ থেকে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলবো তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে। তো দেখতে পাচ্ছ তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো 500 টাকা, ওবিসি জেনারেল যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, এবং তোমার যদি SC ST
মেন্টেন্স ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে 250 টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে এখানে। এবং এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল এবং ট্রান্সজেন্ডার যদি তুমি হয়ে থাকো তাহলে তোমাকে 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে কোন পোস্টে, এবং এখানে তোমাদের বয়স সীমা কত কী লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা ভাগ ভাগ রয়েছে। তো কোন পোস্টে কত কি যোগ্যতা রয়েছে আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটি। আর তোমরা যারা এখনো এই ভিডিওটিতে লাইক করনি অবশ্যই লাইক করবে, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে বন্ধুরা, এটা তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং রিলভস স্ট্রিম ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এই জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ ডিপ মেটেরিয়াল সুপারটেন্ডেন্টের ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি তোমাকে পাস করে থাকতে হবে। তো বন্ধুরা এই পোস্টগুলো অবশ্যই তোমাকে ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের একটা ভালো পোস্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের বয়স কত লাগবে সেটাও এখানে বলে দিয়েছি, 18 থেকে 33। তো তোমার বয়স যদি 18 থেকে 33-এর মধ্যে হয় অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা উভয়ে, ঠিক আছে। তো ভালো সুযোগ অবশ্যই রেলের তরফ থেকে, তো সকলে এখানে আবেদন করে নাও। তো নেক্সট তারপর যে পদটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমার টেকনোলজি, এখানে দেখতে পাচ্ছ পিজিডিসি বা বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি বেচ আইটি, ঠিক আছে, বেচ কম্পিউটার সায়েন্স, এসব তোমাকে পাস করে থাকতে হবে এবং 3 বছর তোমাকে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে কোর্স করে থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ কেমিক্যাল মেট্রোলজিস্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি তোমাকে সায়েন্স বিভাগে ফিজিক্সে তোমাকে বা কেমিস্ট্রিতে 50% নম্বর নিয়ে তোমাকে পাস করতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা। তো তোমাদের কোন পোস্টে কত কি যোগ্যতা লাগছে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাদের যে সিবিটি ওয়ানের মধ্যে কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে, কত নম্বরের পরীক্ষা থাকছে এবং এখানে তোমাদের সময় কত থাকবে, সেগুলো আমি তোমাদের এরপর দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে সিবিটি ওয়ান যে পরীক্ষার প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থাকবে 30টি কোয়েশ্চান, 30 নম্বর, প্রত্যেকটি প্রশ্নমান 1 করে, ঠিক আছে। এবং তারপর দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টি প্রশ্ন, 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15টি প্রশ্ন, 15 নম্বর, এবং জেনারেল সায়েন্স থাকবে 30টি প্রশ্ন, 30 নম্বর। তো এইভাবে টোটাল তোমাকে 100 নম্বরের প্রশ্ন তোমার থাকবে এবং 100টি নম্বর থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটি প্রশ্ন মান 1 করে। তো এইভাবে তোমাকে 100 নম্বর ক্লিয়ার করতে হবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা, 90 মিনিট তোমাকে সময় দেওয়া হবে। তো এটা সিবিটি ওয়ান গেল। তারপর নেক্সট তোমাকে এখানে তুমি যদি কোয়ালিফাই করো তারপর নেক্সট তোমাকে সিবিটি টু এক্সাম দিতে হবে। তো সিবিটি টু এর তারপর সিলেবাসটা দেখতে পাচ্ছি এখানে কি বলেছে, জেনারেল অ্যাওয়ারনেস 15 প্রশ্ন, 15টি নম্বর থাকবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি থেকে 15টি প্রশ্ন থাকবে, 15 নম্বর, বেসিক কম্পিউটার থেকে তোমাকে থাকবে 10 নম্বর, 10টি প্রশ্ন, ঠিক আছে। এবং বেসিক এনভায়রনমেন্ট এবং পপুলেশন কন্ট্রোল থাকবে 10 নম্বর, 10টি প্রশ্ন থাকবে। তো তারপর নেক্সট তোমাকে এখানে 5 নম্বর যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাবিলিটি, এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে টেকনিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে, ঠিক আছে। এবং 100টি প্রশ্ন থাকবে, এবং এখানে টোটাল দেখতে পাচ্ছ 150টি প্রশ্ন, এবং এখানে 150 নম্বরের পরীক্ষা, এবং সময় থাকবে 120 মিনিট। তো তোমাকে অবশ্যই 120 মিনিটের মধ্যে এই 150টি প্রশ্ন কভার করতে হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের এই সিবিটি এক্সাম প্যাটার্নটা কী রয়েছে। তো এইভাবে তোমাদের এই সিবিটি ওয়ান সিবিটি টু তোমাদের এক্সাম প্যাটার্ন আমি ক্লিয়ার করে দিলাম। তো এইভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের একটা রেলের তরফ থেকে ভালো সুযোগ। তো তোমরা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো। এবং তারপর নেক্সট তোমাকে এখানে যে এই পরীক্ষা কমবার হয়ে গেলে তোমাকে এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, এভাবে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও। তো বন্ধুরা তোমাদের বুঝতে পারলে আরআরবি যে এর ভ্যাকেন্সি তোমাদের পাবলিশ হয়ে গেল 30 জুলাই থেকে, তোমরা সকলে অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো এটাই তোমাদের আজকের এই যে এর ভ্যাকেন্সি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।